মাঝে মাঝে কিছু নেতা আসবে আপনাদের কাছে, এমনভাবে ভোট চাবে, আপনারাও ভোট দেবেন, কিন্তু সংসদে যায় আপনাদের কথা ভুলে যাবে। যেই নেতারা সংসদে গিয়ে আপনাদের কথা ভুলে যায়, এই সকল ভুয়া নেতাকে বাদ দিয়ে আসল নেতাকে ধরা লাগবে। জোরে কার কথা ঠিক কিনা? আসল নেতা সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, সবাই দিবেন, সবাই দিবেন। যারা নবীর উম্মত, কেউ জবান বন্ধ রাখবেন না। স্লোগানটা হলো, আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন? এই পিছনের যারা বসে আছেন সবাই, সকলে একসঙ্গে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র, ফুলের চাইতেও। হ্যাঁ, কিছুদিন পরে তো দেখবেন না, আমাদের কিছু কিছু চামচা এসে নেতার সামনে বলবে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক। তো এরকম পানিশা নেতা আসবে কি আসবে না? আমাদের নেতা, আমাদের নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তার আজিম নাম নবীর চরিত্রের সঙ্গে যোগ করে বুঝাই দিলেন, অতি উত্তম চরিত্রের অধিকারী, যে চরিত্রের গোড়ায় কেউ বুঝতে পারবে না, সেই চরিত্রের অধিকারী হলেন আমাদের নবী। এজন্য বলতে হবে ফুলের চাইতেও পবিত্র। আলহামদুলিল্লাহ, এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো এই যে, আমার দিকে সবাই তাকায় দেখেন। দেখছেন? খালি দেখলে হবে না তো, খালি দেখলে হবে? হ্যাঁ, এটা ধরা লাগবে, এটা এভাবে ধরা লাগবে। এই এক মাহফিলে কয়েকজন যুবককে বললাম, একটু আসো তো বাবা, এসে একটু কোরআনটা ধরো তো। তখন ওরা আসলো না। বলে, হুজুর কোরআন ধরার মতন পরিস্থিতি আমাকে নাই। মানে কোরআন পড়া তো দূরের কথা, কোরআনটা একটু হাত দিয়ে ধরবে, এই ধরার মতন পরিস্থিতি নাই। কারণ এইটা ধরবার গেলে আল্লাহ বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত এই কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআন গ্রহণ করলে বাংলার মুসলমান কেমন হবে, এটা আজকে আমাদের দেখার দরকার আছে না নাই? শুনবো না, আমরা দেখব। বহু শুনলাম। শোনার দিক দিয়ে 1 নম্বর আবু জেহেল। আপনারা তো বসে থেকে শুনতেছেন, আবু জেহেল বসার টাইম পাইনি, দাঁড়ায়া নবী কোরআন তেলাওয়াত করছে, আর আবু জেহেল দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কোরআন তেলাওয়াত শুনছেন। সারা রাত। সকালবেলায় গিয়া এরকম মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি? আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিকে যাওয়ার বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলে যদি এত মজা লাগে, তাহলে ধরলে ক্ষতি কি? আবু জেহেল বলতেছে, এই কোরআন ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে বাংলার জমিনে আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠা পায়, আবু জেহেলের মতন নেতাদের নেতৃত্ব খতম হয়ে যাবে। জোরে জোরে কথা ঠিক। এত কষ্ট করে গরমের ভিতরে যারা বসে আছেন, তারা একটু কোরআন শরীফটা দেখে যান। সারা জীবন তো শুনেই গেলেন, আজকে একটু দেখেন। এক সময় যিনি আল্লাহর নবীকে হত্যা করতে এসেছিলেন, ওই মানুষটাই কোরআনের সবকে এত ভালো মানুষ হয়ে গেলেন। এক সময় আল্লাহ তাআলা এই কোরআনের উসিলায় তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলেন। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, বাংলাদেশের যে আয়তন, বাংলাদেশের যে আয়তন নাই, এই আয়তনে 96টা বাংলাদেশ একত্র করলে যত বড় এরিয়া হবে, তত বড় এরিয়ার খলিফা ছিলেন হযরত উমর।
একদিন নিজের গালেই নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে, নিজের গালে নিজে চড় মারতেছেন মসজিদের মেম্বরে বসে। এমন সময় ওসমান গনি এসে বললেন, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলতেছে, ওসমান, এই অতীতের কথা বারবার আমার মনে হয়, অতীতের কথা। যত বড়ই চেয়ার পান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা জিনিস কিন্তু খেয়াল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? হাসিনা চেয়ার পায়া ভবিষ্যতের খেয়াল করেনি, মনে করছিল কি হনু রে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। এখন 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামনে গায়ে দিয়ে বলে, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামায় কে? রাত 9টার সময় এ কথা বলে বেটা ঘুমিয়ে গেছে। আপনার বলেন তো, ঘুমের আগে একটা দোয়া আছে না নাই? কি দোয়া? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, মানে ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। আর বেটা কি বলে ঘুমাইছে? যে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 41 সালের আগে হামাক নামাইকে। এ কথা বলে কয়টার সময় ঘুমাইছে? 9টার সময়। রাত 3টার সময় একটা ভূমিকম্প। জোরে কোন কি কম্প? একটা ভূমিকম্প, খালি বিল্ডিং এভাবে লড়ে উঠছে। ও এত ফোর্সে নামছে যে বেটা কইছে আমাক নামাইকে, এত ফোর্সে নামছে আর লুঙ্গি কম্বলের মধ্যে খুলে আছে, ওটা পরারও সময় পায়নি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। ক্ষমতার চেয়ার পায়া যারা ভবিষ্যৎ ভরে যায়, নামার কথা খেয়াল করে না, তাদেরকে হাসিনার মতন পালায় যেতে হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিককে। ওসমান আজকে অর্ধ পৃথিবীর খলিফা হয়ে মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর কি? বলে, অতীতের খবর, আমি খালার বাড়িতে রাখালি করতাম। খালার বাড়িতে আমি কি করতাম? রাখালি করতাম, ছাগল চড়াতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন ফেরত নিয়ে আসতাম, খালা ছাগলের পাল গুনে দেখে 2-4টা কম। আমার কান ধরে বলতো, ওমর, কয়টা নিয়ে গেলা, কয়টা ফেরত আনলা? আমি আবার ছাগল গুনে দেখি 2-3টা কম, মারছি দৌড়। ছাগলগুলো খুঁজে খুঁজে যখন খালারে জমা দিলাম, খালা মাথার চুল টেনে বলতেছে, ওমর, যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা, রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন, তাহলে আমি খাবো কি, থাকবো কোন জায়গায়? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। ধরে বলেন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে প্রাইমারির জন্য কোনো ভিক্ষা করা লাগে না। আজকে বাংলাদেশে প্রাইমারি তৈরি করতে কোনোদিন মানুষের কাছে সিমেন্ট চাওয়া লাগে না, অথচ কোরআনের মাদ্রাসার জন্য ভিক্ষা করতে হয়। আগামীতে এই কোরআনের মাদ্রাসা সরকারি অর্থায়নে চলবে, প্রাইমারি একদম বাংলার জমিনে খতম হয়ে যাবে। জোরে জোরে কথা ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির চাইতে সম্মানী উত্তম ব্যক্তি কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই মাঝে মধ্যে কি বেচারে, কি বেচারে, কি বাদাম কারা কারা খাবেন? হাত তোলেন। আশ্চর্য কথা। ভাইজান শোনেন, আমি কিন্তু আজকে ওয়াজ শোনাবো না, বাস্তবে দেখাবো। কি দেখবেন না? দেখবেন না? 80 তলায় শের যদি হয়, 40 সারে মন,
মনে মনে মিল না হলে মিলবে না ওজন। আপনারা সবাই একটু মনোযোগ দিবেন, কারণ বেশি রাত 12টার পরে ওয়াজ করার অভ্যাসই আমার নাই, অথচ আজকে তুলাই দিয়েছে এমন টাইমে, ওয়াজ শুরু করতেই 12টা বাজে যাচ্ছে। হ্যাঁ, ঘুম থাকবে কি কয়, ঘুম খুঁটি যাবে, বুঝবারই পারবেন না কয়টা। কারণ কোরআন আপনারা তো শুনতেছেন না, আজকে দেখান হচ্ছে। এই জন্য পিছনে যারা দাঁড়ায় আছেন, আপনাকে রেজাল্ট কি? এই যারা দাঁড়ায় আছেন, বসেন 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 বসেন, বুঝেন বা না বুঝেন, কোরআনের মাহফিলে 1 ঘন্টা যদি সময় দিতে পারেন, 60 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। বুঝেন বা না বুঝেন, এটা জান্নাতের বাগান। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন চিন্তা করেন, যে কোরআন একটা রাখাল উমরকে যে ছাগলের হিসাব জানতো না, তাকে যদি অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয়, সেই কোরআন বাংলার জমিনে আছে, আমাদের অবস্থা কি ভাই? আল্লাহর কোরআনকে গ্রহণ করে হযরত ওমর কেমন নেতা হয়ে গেলেন। পবিত্র জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি সাহাবী দাঁড়ায় গেছে। ওমর ফারুক যখন খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরছেন। আমাদেরকে পাঞ্জাবি খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন, এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রনায়ক খলিফা, তাকে একজন মুসল্লি লম্বা জুব্বা পরার কারণে ওয়াজ বন্ধ করে দিচ্ছে। মানুষের তৈরি আইন যদি চলতো, এরকম নেতারে কেউ কিছু বলার সাহস পাইতো না, কিন্তু আইন চলতেছে আল্লাহর, এখানে উমরের কোনো কথা চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হযরত ওমরের চোখে দরদর করে পানি পড়তেছে। সমস্ত সাহাবীরা ওমর ফারুকের দিকে তাকায় আছে, একটা সাহাবী ওমর ফারুকের পক্ষে কথা বলে না। ওমর ফারুকের চোখ দিয়ে যখন দরদর করে পানি পড়তেছে, এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। বাবার পাশে এসে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা বাবার খুতবা বন্ধ করে দিছো। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরেছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নেই। ওসমান গনি বলেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমায় যাও তখন আমার বাবা ঘুমায় না। যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে সমস্ত মানুষ ঘুমায়, এমনকি একটা কুকুর পর্যন্ত ঘুমায়, কিন্তু রাত্রেবেলা আমার বাবার চোখে কোনো ঘুম নাই। আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে তখন ঘুম পাড়া নেতা হবে না, নেতারা জাগবে আর সাধারণ মানুষেরা ঘুম পাড়বে। জোরে কোন কথা ঠিক কি না? তোমরা সবাই যখন ঘুমাও, আমার বাবা তখন ঘুমায় না। আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকতেছে, গভীর রাত্রে আব্দুল্লাহ,
আব্দুল্লাহ বলে যখন ডাক দেয়, আমি দরজা খুলে বললাম, বাবা এই গভীর রাত্রে আমারে ডাকেন কেন? আমি তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর একটা পাঞ্জাবি দিয়ে বেড়াইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাবা, আগামীকাল জুমার দিনে এই ছোট পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দিব? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিয়ে বাবার পিছনে পিছনে হাঁটলাম। বাবা ঘরের মধ্যে গিয়া তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। একজন নেতার কথা বললাম। আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে, তখন কর্মীরা কেমন হবে? কর্মী, কারণ নেতা ভালো হলে তো লাভ না, কর্মীরাও ভালো হওয়া লাগবে। তোর কোন ঠিক কিনা? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর নেতা হয়ে কর্মী দেখার জন্য ছদ্মবেশ ধারণ করলেন। ছদ্মবেশ ধারণ করে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। সেই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কি নাই? মানুষ নাই। একটা গিরিপথ দিয়ে একটা মহিলা আসতেছে, তার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলেননি কেন? বলেননি কারণ মেয়েদের দিকে তাকানি জায়েজ নাই। তাহলে ওমর ফারুক মেয়েটার দিকে তাকাই আলহামদুলিল্লাহ বলার কারণ হলো, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন মেয়েরা এমন ভাবে রাস্তা দিয়ে চলবে, তাদের দিকে তাকালে সওয়াব হবে কিন্তু পাপ হবে না, কারণ তাদের দেখার মতন কিছু থাকবে না। কি বুঝতেছেন? আজকে মেয়ে মানুষ, আমার মা বোনেরা যখন রাস্তা দিয়ে যায়, আমরা তাকালে পাপ হয়, কারণ তারা অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর কোরআনের আইন চালু নাই। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত ওমর মেয়েটার দিকে তাকাই বললেন, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে মেয়েটার নিকটে গিয়ে ওমর ফারুক বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় নাই? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি তুমি ওমরকে চিনতা, এরকম বেসাইদা কথা বলতে না। ওমর ফারুক চুপ করছে। মেয়েটা কি বলতেছে? পথিক, মানে দুই পাহাড়ের মাঝখানে ওমরকে পথিক বলে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা, তাহলে এরকম বেসাইদা কথা বলতে না। ওমর ফারুক বললেন, মা আমি কি বেসাইদা কথা বললাম? মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, পথিক তুমি জানো না, ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন কোনো মানুষের ভয় মানুষের অন্তরে থাকবে না, একমাত্র ভয় থাকবে আমার আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমার মতন বক্তা যখন টেজে উঠলো, আমি তো ইচ্ছা করলে জুতাটা নিচে রাখতে পারতাম না, নিচে রেখে আমি উপরে উঠে আসতাম। কিন্তু আমি চিন্তা করলাম, মানুষের আইনটা বাংলাদেশ চলতেছে, আমার চকচকা নতুন জুতা যদি নিচে থেকে উপরে উঠে ওয়াজ করার পরে যদি দেখি নাই, আপনি যত বড়ই পাকা মুসল্লি হন, 2000 টাকার যদি জুতা আপনার পায়ে থাকে, জোহরের নামাজ যদি রংপুর কেন্দ্রীয় মসজিদে পড়বার চান, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, জুতা কি আপনি মসজিদ দরজাত রাখবেন না হাতত নেবেন?
একের অন্তর থেকে বলেন তো কি করবেন? তো হাতে যখন জুতা নিয়েছেন তখন মুয়াজ্জিন সাহেব আপনাকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি যে মসজিদে ঢুকতেছেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। তা আল্লাহর ভয়ে ঢুকতেছেন, জুতা কেন? তখন বলতেছে আল্লাহর ভয় চোরেরও ভয়। আল্লাহর ভয় চোরের ভয় একই সঙ্গে যদি রয়, ওই ব্যক্তির নামাজ কোনোদিন কবুল হয় না। নামাজকে যদি কবুল করতে চান তাহলে কেবলমাত্র আল্লাহর ভয়, চোরের ভয় থাকবে না যদি আল্লাহর কোরআন চালু থাকবে। মেয়েটা বলতেছে ফঠিক, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে একটা মহিলা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, তার কলিজার মধ্যে একমাত্র ভয় হবে কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা তোমার কথা শুনে আমি বড় খুশি হয়ে গেলাম, কিন্তু তুমি নির্জন পথে একা একা চলতেছো, তোমার চালচলন দেখে আমার বড় সন্দেহ হয়। তুমি যেভাবে চলতেছো আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী, কারণ ধীর গতিতে হাঁটতেছো আর কি জানো মনে মনে চিন্তা করতেছো। তোমার চলন দেখেই বুঝতেছি তুমি একজন দুঃখী নারী। ওমর ফারুকের কথা শুনে মেয়েটা পর্দার ভিতরে কান্না শুরু করে বললেন, পথিক আমি আসলে দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। আমি আসলে একজন দুঃখী নারী, কিন্তু আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমরকে যদি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলতে চাই। মেয়েটা কি বলতেছে? আসলে আমি একজন কি নারী? কয়দিন হলে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক কাটা মুরগি যেরকম ছটফট করে সেরকম ছটফট করে কান্না শুরু করে দিলেন। কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। জোরে কোন কথা ঠিক কি? মেয়েটা বলতেছে 6 দিন। জোরে কোন কয় দিন? কাক খুঁজতেছে? ওমরও খুঁজতেছে। যে ওমর গভীর রাত্রে বিছনায় ঘুম পারে না, বউ বলে কাগো যতদিন নবীর সাহাবী ছিলেন ততদিন তো আমার বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়তেন, কিন্তু যেদিন দিয়ে খলিফা হলেন আপনি কি পাগলা হলেন নাকি? ওমর ফারুক বলে, বিবি ঘুমাইতে গেলেই চিন্তা হয় না জানি কারো কষ্ট। চোরের মতন চুপি চুপি রাত জায়গা মানুষের কষ্ট দেখতেন হযরত ওমর। হঠাৎ দেখতে পায় যে একটা মরুভূমির ভিতরে তাঁবুর, সেই তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। বাচ্চারা খালি বলতেছে মা ক্ষুধা লাগছে খাবার দাও। আবার আগুন জ্বলতেছে তাঁবুর এক সাইডে, মা বলতেছে গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। চিন্তা করেন, বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রনায়ক চিন্তায় পড়ে গেলেন, কে রে? যদি দুম্বার গোস্ত হয় 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয়নি। এটা কেমন মা? বাচ্চাগুলা কাঁদতেছে। ওমর ফারুক আর সহ্য করতে পারলেন না, ধীরে ধীরে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া নাই? তোমার বাচ্চা 2টা কাঁদতেছে ক্ষুধার জ্বালায়, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমি একজন দুঃখী মা, আমার মতন দুঃখী মা এই দুনিয়াতে কেউ নাই। আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। এই ওমর ভালো মানুষ শুনে আমি ইয়ামিন থেকে রওনা দিলাম, কিন্তু বিকালবেলা চলে আসলাম ওমরের দরবারে। এত মানুষের ভিড়, আমি একজন মহিলা ওমরের কাছে যাবার পারলাম না। আগামীকাল যাওয়ার নিয়তে আমি রাতের বেলা তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার যখন কান্না শুরু করেছে আমি তখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার
খাবার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায়া বলতেছি গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম এই সান্ত্বনার বাণী শুনে শুনে আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে, আর রাতটা চলে গেলে সকালবেলা ওমরের দরবারে যাব। কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে পথিক, মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান দুইটার বাঁচবে না। ওমর ফারুক বললেন, মা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি একটু ধৈর্য ধরো মা, তুমি একটু ধৈর্য ধরে এক দৌড়ে হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন, আসলাম দরজা খুলে দে। আসলাম দরজা খুলে দিলে বলতেছে, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমিরাল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন, আমি চাকর মাথায় করে পৌঁছায় দিব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা একজন মাথায় নিলে চলবে না, দে আমার মাথায় উঠে দে। বিশাল একটা খাবার বস্তা মাথায় তুলে দিলে হযরত ওমর যখন মাথায় বস্তা নিয়ে দৌড় শুরু করেছে, আসলাম বলতেছে, আমিরাল মুমিনিন এত জোরে মাথায় বস্তা নিয়ে দৌড়াইলে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হয়ে যাবে। ওমর ফারুক বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি তাহলে এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা আর দেরি করো না, মা রুটি তৈরি করো, মা রুটি তৈরি করো। মা রুটি আর হালুয়া তৈরি করে যখন উমরের হাতে দেয়, উমর দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে রুটি ছেড়ে হালুয়া দিয়ে যখন মুখে তুলে দেয়, দুইটা বাচ্চা ফ্যাল ফ্যাল করে গভীর রাত্রে উমরের মুখের দিকে তাকায়া থাকে। তুমি কে গো? আমরা এতিম। তুমি কে গো? এই গভীর রাত্রে বাবার দরদ নিয়ে আমাদেরকে তুমি তুলে তুলে খাওয়াও, তুমি কে গো? ওমর ফারুক বলে, আল্লাহ এই অদমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মেয়েটা চিল্লায় বলে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু ভালো মানুষ জীবনে দেখতে পাবো আজকে নিজের চোখে দেখলাম। পথিক রে, উমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ তোমাকে যদি মদিনার খলিফা বানায় দিত, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। মেয়েটা যখন বলতেছে, পথিক আজকে 6 দিন হলো আমি হযরত ওমরকে খুঁজতেছি, যদি ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলবার চাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর মাথার পাগড়ি গলায় আসামের মতন দিয়ে এরকম ধরে বলতেছে, মা আমি হলাম হযরত ওমর। মারে মা, তুমি আজকে 6 দিন হলো আমাকে খুঁজতেছো, মা আমি হলাম হযরত ওমর। মেয়েটা বলতেছে, আমি নিয়ত করেছিলাম 7 দিন পর্যন্ত খুঁজবো, 7 দিনের মধ্যে যদি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। মেয়েটা বলতেছে, আমি নিয়ত করেছি 7 দিন খুঁজবো। কয়দিন খুঁজবো? 7 দিন ধরে খুঁজবো, যদি না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। বাংলাদেশের হাসিনা যে হারে আলেমদেরকে, আমার মতো আলেম আরো বহু আলেমকে যে এরকম নির্যাতন করা শুরু করেছিল, আমরা কোর্ট কাছারি কোনো বিচার দিয়ে আমরা বিচার পাইনি। আমরা আল্লাহ সাইদুল হুজুরকে হারানোর পরে তাহাজ্জুদের নামাজে তুই হাত তুলে আসল জায়গায় বিচার দিলেন। আল্লাহ বাংলাদেশের কোর্ট কাছারিতে আমাদের কোনো বিচার হবে না, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। মানুষ যখন অত্যাচারিত হয়ে আসল জায়গায় বিচার দেয়, তখন আর জালিমের জীবন দুনিয়াতে থাকে না। জোরে কোনো কথা ঠিক? আসল জায়গা। মেয়েটা বলতেছে, তোমার ভাগ্য ভালো, কারণ আমি নিয়ত করেছি 7 দিন। কয়দিন? আর 6 দিনের মধ্যে যখন দেখা পাইছে। মেয়েটা আবার হেজাবের ভিতর থেকে বলে, ইয়া আমিরাল মুমিনিন। এতক্ষণ বলতেছিল পথিক, এবার বলতেছি, আমিরাল মুমিনিন আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নেই? সোনাল্লাহ হবেন না? কি বুঝলেন? যে আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন। বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রনায়ক খলিফা কয়জন? চৌকিদার আছে? পুলিশ আছে? আর্মি আছে?
আর আমাকে এই নেতাগুলো হায় হায়, এমপি যদি হয় সামনে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি, আর মন্ত্রী যদি হয় ওরে বাবারে 10 থানার পুলিশ একত্র হয়েছে, মানে সবচাইতে বড় চোর আইছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ চোর ধরার জন্য পুলিশ, নেতা পহরা দেওয়ার জন্য পুলিশ না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু নেতারা কেন পহরা দেয়? কারণ সবচাইতে বড় চোর কে? আরো জোরে বলেন, কথা কথা ভয় ভয় বলতেছে। এখানে কারোর নাম নেওয়ার তো দরকার নাই, আছে কোনো নাম নেওয়ার দরকার নাই। আপনারা সব বুঝতে পারবেন, কারণ ওয়াজটা আমি শুনাবো না, ওয়াজটা আপনাদের কাছে দেখাবো। দেখতেছেন না? দেখতে পারতেছেন না? আপনাকে নেতা পুলিশ বেশি পাওয়ারা দেয় না চোর ধরার জন্য বেশি পুলিশ যায়? কোনটা দেখতেছেন? চোর ধরার জন্য পুলিশ যায়। আমার এলাকার এক চোরকে বলেছিলাম, কে রে পুলিশ দেখলে তোর ভয় লাগে না? আমার কয়, হুজুর কি দেখুন, চোরও যা পুলিশও তাই, আমরা চুরি করি ওরা চাঁদা খায়। আরে হ্যাঁ, সিরাজগঞ্জ রোড নাম শুনছেন? রোডে আমি টাঙ্গাইল ওয়াশ করে রোডে কেবল আইছি। আমি টাঙ্গাইলে 2 কেজি চমচমও কিনছি। তো রোডে চা খাওয়ার পরে বউকে মোবাইল করলাম, কি গো ঘুমাইছো না চেতন আছো? তো বউ বলতেছে না এখনো ঘুমাইনি। আমি বললাম 2 কেজি চমচম কিনছি, এখন রোডে আছি, আর খুব বেশি লাগলে 1.5 ঘন্টায় আসতেছি। আমার বউ বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, খবরদার যে কথা বলছেন ও কথা বলেন না, কারণ মাগরিবের নামাজের পর থেকে পুলিশ ঘুরতেছে। মাগরিবের নামাজের পর থেকে পুলিশ ঘুরতেছে আপনাকে ধরার জন্য, আসেন না। বিশ্বাস করেন 2 কেজি মিষ্টি কিনে এখন আমার শ্বশুরকে আমি কল দিলাম, শ্বশুরকে, আজকে রাত্রে মনে হয় বাড়ি যাওয়া যাবে না, পুলিশ ঘুরতেছে, তো আমি একটু আপনার বাড়িতে মিষ্টি নিয়ে যাবার চাই। শ্বশুর বলতেছে নাউজুবিল্লাহ, তুমি কি মনে করছো তোমার বাড়িতে না পাইলে শ্বশুর বাড়ি খোঁজ করবি না? আমার বন্ধু বান্ধবকে বললাম, ভাই রাত্রেবেলা কারো একজনের বাড়ি বলে তোমরা বড় বিপদ আছো ভাই, এখন কারোর জন্য কারো বা দরজা খোলা জায়েজ নাই। আর বিশ্বাস করেন এই কোরআন সামনে, আর গাড়িতেও ঘুমাতে পারি নাই, আলুর বাগুড়ের মধ্যে ঘুম পেড়েছি দীর্ঘদিন। কি ভাবতেছেন? চোর ধরার জন্য পুলিশ? কি চুরি করেছে আলেমা? কি চুরি করেছে আল্লামা সাইদি? কি চুরি করেছে মীর কাসেম আলী? রাত 9:30টার সময় মীর কাসেম আলীকে তাজুল ইসলাম উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে এখন কয়টা বাজে? বলে এখন বাজতেছে 9:30। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। আপনি পাগল হয়ে গেলেন যে 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে, আর এই ফাঁসির কথা শুনে আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন। মীর কাসেম আলী মুস্কে হাসিতে বলতেছে, উকিল আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, খামাকাছে আপনার থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারবো, যদি চেতন না পাই তুমি আমার ঘুম থেকে ডাক দিও। উকিল চিন্তা করে, যার 2.5 ঘন্টা পর ফাঁসি হবি সেই 2 ঘন্টা ঘুম পারবি, যদি চেতন না পাই তাহলে ডাক দেওয়া লাগবি। ই মানুষ কারা? ই মনে হয় ফাঁসির চিন্তায় পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে বের হয়ে গেছে। মীর কাসেম আলী ঘুম পাড়তেছে। রাত যখন 11:30 বাজে তখন উকিল কন্ডম সেলে ঢুকে দেখে খালি ঘুম না, নাকের ডাক, নাকের ডাক দিয়ে ঘুম পাড়তেছে। উকিল ঘরের দিকে তাকায় চিন্তা করে, মাত্র 8 ঘন্টা পর যেই লোকটার ফাঁসি হবে, আর সেই লোকটা এমন ঘুম পাড়ে কেমনে? পা যখন নড়াইছে মীর কাসেম আলী চেতন পায়, বলতেছে ভাইজান ফাঁসির সময় কি হয়েছে? বলে না স্যার এখনো 8 ঘন্টা বাকি আছে। মীর কাসেম আলী বললেন আলহামদুলিল্লাহ
উকিল চোখের পানি বের করে বলে, হুজুর স্যার আর মাত্র 8 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে, এরপরে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। মীর কাসেম আলী ওযু করে কোরআনের সূরা মুজাম্মিল আর সূরা মুলক তেলাওয়াত করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন। ফরিয়াদ করার পরে কিছুক্ষণ পরে ওই ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি, ওই পাঞ্জাবিটা গায়ে পরে চিরুনি দিয়ে মাথার চুল হাসড়ায় বলে, উকিল রে দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দে আর বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসির মঞ্চে যাইতে হবে। সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়া মাথার চুল হাসড়াইতেছেন। আব্দুল কাসেম মীর কাসেম আলী কান্দে আর বলে, উকিল রে আমার ফাঁসি হবে। তোমার কান্না থেকে আমার চোখে পানি আসলো। তুমি কি জানো আমি ফাঁসির আগে যে 2 ঘন্টা ঘুম পাড়ছি, ওই ঘুম পাড়ার ভিতরে আল্লাহ পাক আমারে জানায় দিছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হলো, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আবু সাইদকে তোমরা মৃত্যু বলো না, কারণ তারা মরে নাই, তারা হাসতে হাসতে জান্নাত তাদের বরণ করে না। আমার গ্রামের একটা ছেলে হয়েছে, আমাকে বড় ভাই বলে ডাকে। তো ভাই আমার একটা ছেলে হয়েছে অনেকদিন পর, একটা ভালো নাম রাখেন। ওর হাতের দিকে দেখি 500 টাকা লোট লিয়াচ্ছে, মানে ভালো নাম রাখলি ওই টাকাটা আমাকে দিবি। তাই বললাম, তোমার যখন এতদিন পর একটা ছেলে হয়েছে নাম রাখো আবু সাইদ। যেই বলছে আবু সাইদ দৌড়ে এসে হাতের মধ্যে 500 টাকা দিয়ে কয়, আমার মনেই নাই আবু সাইদের কথা, আমার মনেই নাই। আরে আপনাকে রংপুরের আবু সাইদ, ছেলেটার নাম রাখছে আবু সাইদ। এখন সবাই ডাকে আবু সাইদের বাপ, মেয়েরা ডাকে আবু সাইদের মা। একই দিনে কতবার আবু সাইদ উচ্চারণ হয়। তার মানে কোরআনের আয়াত সত্য, আবু সাইদ মরে নাই, রংপুরে মরেছে। আমাদের বগুড়াতে একটা জন্ম লিছে আবু সাইদ। আমার খালা তো বোনের একটা মেয়ে হয়েছে। আমার খালা মোবাইল করে বলতেছে, বাবা তুমি আলেম মানুষ, অনেক তদবির করে তোমার বোনের একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম রাখো। আমি বললাম, খালা ভালো নাম হলে হাসিনা। যেই বলছে হাসিনা, খালা খালি মোবাইলের মতো গড় গড় করতেছে। আমি বললাম, খালা কি হলো? এই তুই আলেম না জালেম রে, তোকে আমি বললাম একটা ভালো নাম আর তুই নাম রাখলে হাসিনা। হাসিনা একটা খুনি, এই খুনির নাম রাখবো নাকি রে? আমি তখন চিন্তা করলাম, বাংলাদেশে 50 বছর, আগামী 50 বছর কোন মেয়ে জন্ম নিলে কেউ তার নাম হাসিনা রাখবে না। আর বহু ছেলের নাম আবু সাইদ, বহু ছেলের নাম মুগ্ধ, বহু ছেলের নাম ইয়ামিন রাখতেছে। যারা বলেন কথা ঠিক কি কথা বলেন? তার মানে বোঝা গেল হাসিনা বাঁচা থাকতেই পচে গেছে, আর আবু সাইদ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবার জন্ম নিচ্ছে। আল্লাহর কোরআন সত্য, নিজের চোখে দেখেন। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তারা মৃত্যুবরণ করেনি, বরং আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের সাধারণ জ্ঞান, সাধারণ চোখ এটা বুঝতে পারে না। কি ব্যাপার হচ্ছেন? ঘুম ধরতেছে? ওমর ফারুক বললেন, মা এই যে 6টা দিন হলে তুই আমাকে খুঁজতেছো, তোমার কি দুঃখ মা, সেই দুঃখটা আমি এখন শুনতে চাই। এবার মেয়েটা বলতেছি, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ। ওটা বসা করেন কেন? কি গরম লাগতেছে বেশি? পেশাব লাগতেছে? আপনারা যে তারিখে বিজ্ঞাপন ছাপাছেন, যেই তারিখে আপনারা বিজ্ঞাপন ছাপাছেন, কয় তারিখ? 22 আর 23, তাই না? 2 দিন ব্যাপী মাহফিল না? কয় দিন, কয় তারিখ লেখা আছে? 22 আর 23। তো আজকে কয় তারিখ? 23, কিন্তু এখন কয় তারিখ? আমি যদি আমার দাওয়াত পত্রের মধ্যে লেখা আছে 23শে সেপ্টেম্বর দাওয়াত গ্রহণ করিলাম।
আমি যদি 12টার পর ওয়াজ না করি ধরে ধরবেন তো ওঠেন কেন? হ্যাঁ, মেয়েটাকে ওমর ফারুক বলতেছেন, তোমার জীবনে এমন কি দুঃখ যেই দুঃখ নিয়ে তুমি 6 দিন হলে আমাকে খুঁজতেছো? মেয়েটা বলি, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো। দুঃখটা কি? এখন আপনারা কোন দুঃখে আছেন এই দুঃখটা শোনা লাগবে না? জোরে কেন শোনা লাগবে না? আপনারাও কিন্তু দুঃখে আছেন, সুখে নাই। দুঃখে আছেন, সুখে নাই। ছেলে এসে আমার কাছে বলতে যে হুজুর ভালো করে দোয়া করবেন, আমার বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, একটু ভালো করে দোয়া করবেন। ছেলে নামাজ পড়ে, বাপ পড়ে না। ছেলেটা কত বড় দুঃখে আছে। আজকে বাড়িতে গিয়ে আপনি বাহিরে বহু শান্তিতে আছেন, যেই মাত্র বাড়ি ঢুকলেন, ঢোকার পরে দেখলেন বইয়ের মুখ বেঁকা, ভো করে, আপনার সাথে কথা কয় না। রাস্তায় দেখতেছেন কতগুলো মেয়ে মানুষ সাজায় গুজা কি সুন্দরী, আর ঘরের মধ্যে ঢুকে দেখেন এটি কালি লেগাতে হচ্ছে, এটি হলুদ লেগাতে হচ্ছে, কাপড় একদিকে পিন্দিছে একদিকে পিন্দে নেই। কত বড় দুঃখে আছি আমরা, কত কষ্টে আছি জানেন আপনারা? আমার মায়েরা যারা পর্দা আছেন শোনেন, সুখ এবং শান্তি আর কষ্ট আর দুঃখ এই জিনিসটা আমাদের বুঝতে হবে। গভীর রাত্রে ফাতেমা তো জোহরা, নবীর কলিজার টুকরা, আলীকে বুকের মধ্যে বলতেছে, স্বামী গো, আপনি জানেন আল্লাহ আমার দোয়া কবুল করছে। হযরত আলী ফাতেমার কপালে চুমা দিয়ে বলতেছে, আল্লাহ দোয়া কবুল করছে তো আলহামদুলিল্লাহ বলো। ফাতেমা বলতেছেন, স্বামী গো, আল্লাহ কি দোয়া কবুল করছে সেইটা কি শুনবেন না? আলী বলতেছে, ফাতেমা কি দোয়া আল্লাহ কবুল করলো না বললে কেমনে শুনবো? ফাতেমা বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন পর্দার ভিতরে আমার মৃত্যু দেয়। আল্লাহ তাআলা পর্দার ভিতরে আমাকে মৃত্যু দিবে, এই দোয়া আল্লাহ কবুল করেছে। আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দা করেছে সে তো মৃত্যুর সময় পর্দার মধ্যেই মৃত্যুবরণ করবে, তাহলে আবার দুঃখ কিসের? আলহামদুলিল্লাহ বলো। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ আমার কখন মৃত্যু দিবে সেইটাকে আপনি শুনবেন না? আলী বলতে, ফাতেমা, মৃত্যুর কথা মানুষ বলতে পারবে, কিন্তু কখন মৃত্যু হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ফাতেমা কান্দে বলে, স্বামী গো, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে।